হরে কৃষ্ণ বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকলকে অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা জানিয়ে আর একটা ব্লগ নিয়ে আমি চলে এসেছি। অনেক দিন পর আমি ব্লগ দিচ্ছি, প্রায় এক সপ্তাহ পর। তো দেখছোই আমরা সব আলু নিয়ে বসে পড়েছি। অনেক মাতাজিরা এসে গেছে, এখানে সমস্ত রকমের মশলাগুলো এক জায়গায় করে নিয়েছি। আমাদের আজকে মাসের যে প্রথম সোমবার হয়, সেই সোমবারে আমি আগেও একটা ভিডিও দেখিয়েছিলাম। সেই ভিডিওতে তোমাদের দেখিয়েছিলাম যে আমাদের ক্লাস হয়, আমাদের ভাগবত পাঠ বা ভগবানের কথা আমরা শ্রবণ করি। আমাদের ইস্কন ভক্তিবৃক্ষ থেকে, সোনারপুর গৌরাঙ্গ রাধেশ্যাম মন্দির থেকে আমাদের প্রভু আসেন এবং ওনার মুখ থেকে আমরা শ্রবণ করি। তো সেজন্য এখানে ভক্তরা আসে এবং এখানে অনেক সেদিনকে প্রসাদের ব্যবস্থা থাকে। কোনো না কোনো ভক্ত এইটা মানে দিয়ে থাকে আর কি। তো আজকে আমাদের যেটা রান্না হচ্ছে তোমাদের দেখাবো। কড়া বসে গেছে এবং দিয়ে দিয়েছি আমি তেজপাতা আর গোটা গরম মশলা। তো এবারে দিয়ে ওটা যখন একটু মশলাটা মানে ভাজা ভাজা হয়ে গেছে, এবার আলুগুলো দিয়ে দিচ্ছি। সেদিনকে অনেক কিছু হয়নি, কিন্তু যেটা হয়েছিল সেটা তোমাদের একটা নতুন রেসিপি আমি দেখাবো। সেটা হলো কাশ্মীরি আলুর দম। তো এই আলুর দম করার জন্য কি কি দিচ্ছি পরপর তোমরা দেখতে থাকো। আলুগুলো আমি তেলের মধ্যে আমরা দিয়ে দিয়েছি এবং এই আলুগুলো আমাদের এই প্রভু নাড়ছেন এবং এরপরে দিয়ে দিচ্ছি আমি আদা বাটা। আলুগুলো যখন একটু ভাজা ভাজা হয়ে গেছে তখন দিয়ে দিলাম আদা বাটা এবং এই আদাটা আমরা মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম একদম। তো যাই হোক, শিলনোড়াতেও বেটে নিলে হবে, কোনো অসুবিধা নেই। এখন আমরা এই আলুটাকে ভালো করে আদা দিয়ে কষে নেব। তো কষতে কষতে যেটা আমি বলছি তোমাদেরকে যে আমরা এই যে ক্লাসে এতজন ভক্ত আসি, এখানে কিন্তু তোমরা দেখো পরের মানে ভিডিওটা দেখলে, কন্টিনিউ দেখলে তোমরা দেখতে পাবে যে কত আনন্দ সহকারে এরা কাজকর্ম আমরা করি এবং ভগবানের ভোগ রান্না করি এবং প্রসাদ ভক্তদের মাঝে আমরা দিয়ে দিই আর কি, পরিবেশন করে দিই। তো এই আমাদেরকে সাহায্য করছেন আমাদের একটা প্রভু, উনিও ক্লাসেই এসেছেন, কিন্তু এতটা আলু তো আমরা সবাই মানে নেড়ে উঠতে পারছিলাম না। তো উনি এসে আমাদেরকে অনেকটাই সাহায্য করেছেন। এবার আলুগুলো একটু আমরা চাপা দিয়ে দিয়েছিলাম। তো চাপা দিয়ে একটু অপেক্ষা করছিলাম যে খুলে মানে একটু পরে খুলবো আর কি। যাই হোক, এবার ঢাকাটা এবারে খুলে দিচ্ছি। এবার এর মধ্যে আমি একটু টমেটো দিয়ে দিয়েছি। টমেটো দিয়ে ভালো করে আমি কষে নিচ্ছি। একটু আগে দেখাচ্ছিলাম যে টমেটো আর কাঁচা লঙ্কাগুলো একসঙ্গে হয়েছিল, সেগুলো বেছে নিচ্ছিলাম। তো ওই মাতাজিটা আমাকে খুব সাহায্য করেছে। আমি সবটা বলে বলে দিয়েছি আর আমার মতো করেই হয়েছে আর কি। এরপর আমি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। শুকনো লঙ্কা, যদি গুঁড়ো শুকনো লঙ্কা কেউ ব্যবহার করতে চান তাহলে ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধা নেই। এবার কাঁচা লঙ্কা আর আদাটা দিয়ে ভালো করে আমরা নেড়ে নেব ওইটাকে, আলুটাকে। ভাজা ভাজা হয়ে গেছে। এইবারে আমি দিয়ে দিলাম নারকেলের পেস্টটা। নারকেল কুড়ে সেটাকে আমরা মিক্সিতে পেস্ট করে নিয়েছি, শিলনোড়ায় করলেও হবে, কোনো অসুবিধা নেই। এবার এটা দিয়ে ভালো করে আমরা নাড়াচাড়া করে নিচ্ছি। নারকেলটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে সেই পর্যন্ত অপেক্ষা করছি। আর প্রভু তো নেড়েই যাচ্ছে। এবার নারকেলটা যখন ভাজা হয়ে গেল তখন আমি একটু কাশ্মীরি মির্চ দিয়ে দিচ্ছি রঙটার জন্য। এবারে দিয়ে দিচ্ছি আমি পোস্ত বাটা। তো এই আলুর দমটায় হলুদ পড়বে না, কিন্তু আমাদের ওই প্রভু বারবার বলছিলেন হলুদ পড়বে না, হলুদে অ্যান্টিবায়োটিক আছে, হলুদ কেন দেবে না। আমি বলছি আজকের আলুর দমে হলুদ পড়বে না, কারণ প্রত্যেক সময় আমরা হলুদই খাই। দেখেছো কালারটা কি সুন্দর এসছে। এবার আমি গুঁড়ো লঙ্কা যা দেওয়ার পরেও ভালো করে নেড়ে নিচ্ছি। এত বড় খুন্তিটা নাড়ছে তবু মুখে কত হাসি। এটাই বলি, আমরা যখন ভগবানের জন্য কোনো ভোগ রান্না করি বা অনেকটা পরিমাণে কিছু করি, আমরা কিন্তু কেউ ক্লান্ত অনুভব করলেও আমাদের মুখে হাসি থাকে। তো যাই হোক, মাতাজি নেড়েই যাচ্ছে নেড়েই যাচ্ছে। আমি যতক্ষণ বলছি নাড়তে ততক্ষণই নাড়ছে। এপার থেকে ওপারে যাচ্ছে, ওপার থেকে আবার এপারে আসছে। মানে অত বড় কড়াটা তো 25 কেজির উপরে আলুর দম হচ্ছে, কাশ্মীরি আলুর দম। তো এটা দিয়ে নাড়াচাড়া করে নিয়েছে ভালো করে। তো এখন একটু শুকনো শুকনো হয়ে এসেছে। এবার আমি দিয়ে দিচ্ছি কাজু বাটা। এই কাজু বাটাটা দিয়েও আমি অনেকক্ষণ একটু নেড়ে চেড়ে দেবো। নারকেলটাও ভাজা হয়ে গেছে। এক এক করে সমস্ত মশলাগুলো দিচ্ছি, তোমরা দেখতে থাকো। কাজু বাটাটা দিয়ে কিছুক্ষণ নেড়ে নিয়েছি। এবার দিচ্ছি আমি কিশমিশ বাটা। কিশমিশটাও আমি বেটে নিয়েছিলাম মিক্সিতে। তো কিশমিশ বাটাটা দিয়ে আমি ভালো করে আবার নেড়ে চেড়ে নেব। নিয়ে জল দিয়ে দিয়েছি।
এবং দেখো তোমরা কালারটা কি সুন্দর হয়েছে, পুরো সাদা আলুর দমটা হবে, কোনো এর মধ্যে হলুদ পড়েনি। এবার আমরা পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি, অনেকটাই লাগবে নুন, কারণ অনেকটা বড় একটা এক করা আলুর দম। তো যাই হোক, আনন্দ লাগে করতে, তাই চলে যাই এবং সবাই মিলে করি, একা কেউ করি না, আমরা সবাই মিলে মিশে করি। তো এইবার আমি একটু বাটার দিয়ে দিলাম ওর মধ্যে, তো বাটারটাও গলে যাক। এবার নেড়ে ছেড়ে দিতে হবে একটু, বাটারটা যাতে গলে যায়। তো মাতাজিও আমার কথা মতো নেড়ে চেড়ে দিচ্ছে। এইবার বাটারটা গলে গেছে। এবার যেটা আমাদেরকে করতে হবে, এর মধ্যে দিয়ে দেবো আমি একটুখানি গুঁড়ো গরম মশলাও দিয়ে দেবো। তো সেইটাও দিয়ে দেওয়া হয়ে গেছে, ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি আমি। তো সবসময় নাড়তে হচ্ছে এটা, যাতে তলায় না লেগে যায়, নতুন আলু তো সেই জন্যে। তো এবারে আমি ধনেপাতা দিয়ে দিলাম, ধনেপাতা কুচি, বেশ খানিকটা ধনেপাতা কুচি। তো সেই ধনেপাতা কুচিটা দিয়েও আলুটা টকবক করে ফুটছে, খুব সাবধান হয়ে করতে হচ্ছে। আর এদিকে মাতাজিরা বসে পড়েছে, আলুর দমটা নেমে গেলেই আরও অনেকগুলো মাতাজি একসঙ্গে এসে গেছেন, জড়ো হয়ে গেছেন। তারা সবাই লুচির জন্য বেলে বেলে দিচ্ছে। আলুর দম নেমে গেছে, কড়া ধোয়া হয়ে গেছে এবং বসিয়ে দেওয়া হয়েছে লুচি, এবং মাতাজি এসে গেছে, ওই মাতাজি ভাজছে, এই মাতাজিও ভাজছে। আমি ইতিমধ্যে বলে উঠেছি যে পেছন থেকে দেখালে হবে না, মুখটা একটু দেখাতে হবে যে কোন মাতাজি লুচি ভাজছে। তো তখন মাতাজি একদম চমকে উঠেছে এবং আমিও ডেকে যাচ্ছি যে দেখো, তাকাও এদিকে, এদিকে তাকাও। তো মাতাজির ভূক্ষেপ নেই, এক মনে লুচি ভেজেই যাচ্ছে, এবারে তাকিয়েছে। তো সব সময় হাসি মুখ এই মাতাজির, দেখবে সব ভিডিওতে আমার সঙ্গে থাকে। ভগবানের ভোগ তৈরি হয়ে গেছে এবং ভোগ নিবেদন করা হচ্ছে। লুচি আলুর দম অবশ্যই ছিল, আর বোঁদে ছিল, আর কিছু জিনিস আমি আবার ভগবানের জন্য বানিয়েছিলাম, সেটাও তোমাদেরকে দেখাবো। তো মাতাজি ওটা পরে দেওয়া হবে। হরে কৃষ্ণ এবার আমি রান্নাঘরে চলে এসেছি, এদিকে আমি বানাচ্ছি পনির বাটার ফ্রাই। তো পনির বাটার ফ্রাইয়ের রেসিপিটা আর একদিন বলবো। তো আমি যা ব্যাটারটা গুলে নিয়েছি এবং পনির বাটার ফ্রাইগুলো ভেজে নিচ্ছি, এগুলো আবার পরে একটু পরে নিবেদন করা হবে ভগবানকে। আর এদিকে মাতাজিরা, আর একটা মাতাজি চেঞ্জ হয়ে গেছে, আর একটা মাতাজি এসে পড়েছে এবং উনিও লুচি বেলতে বসে পড়েছেন। প্রায় 10 কেজি মতন ময়দার লুচি হচ্ছে, মাতাজি হেসেই যাচ্ছে, ওই যে একটু মজাও করে নিচ্ছে। কত কাজ করছে, কিন্তু কোনো বেজার বিরক্তি নেই আমাদের মধ্যে। কে কতটা কাজ এই ভগবানের সেবার জন্য করতে পারবে, সেটাই যেন একটা আনন্দের হয়ে ওঠে আমাদের কাছে। আর সবথেকে বড় কথা, আমরা 1 মাস পরে পরে এক জায়গায় আবার হই, তো কত কথা থাকে আমাদের সব ভগবানের। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ হরে কৃষ্ণ। আমরা সকলেই তারপরে নৃত্য কীর্তন শুরু করে দিয়েছিলাম। আর এত রান্না করে এসেছে ওই মাতাজিরা, দেখো ওদের কোনো ক্লান্তি নেই, ওরা তালে তালে নৃত্য করছে এবং সেটা হরে কৃষ্ণ মহামন্ত্রর তালে তালে। তো যাই হোক, কোনো ক্লান্তি নেই, সবাই করছে। তো আজকে আমার এই ভিডিওটা এই পর্যন্ত, সকলে ভালো থেকো, রাধে রাধে।